নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি টক ঝাল মিষ্টি চালতার আচার। ছোট বড় সবারই এই চালতার আচার খুব ভালো লাগে এবং ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। চলুন তাহলে দেখে নিন আচার তৈরি করার পদ্ধতিটি। প্রথমে আমি এখানে দুটো চালতা নিয়েছি। চালতাটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর এই আচারের জন্য কয়েক রকম মশলা ভেজে নেব। প্রথমে আলাদা করে শুকনো লঙ্কা, ধনে, জিরে আর মৌরি ভেজে নিচ্ছি। এরপর আমি আলাদা করে পাঁচফোড়ন ভেজে নিচ্ছি একটু। এরপর আমি আলাদা করে সাদা সর্ষে ভেজে নিচ্ছি একটু। সবকটি মশলাই আমি আলাদা করে ভেজে নিয়েছি। এরপর আমি আলাদা করে সব গুঁড়ো করব। মশলাগুলি আমার সব গুঁড়ো করা হয়ে গেছে। এরপর আমি কড়াতে 2 চামচ তেল দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে চালতাটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর ভেতরে পরিমাণ মতো লবণ দিচ্ছি। এরপর আমি 4 মিনিটের মতন নেড়ে চেড়ে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি 1 চামচ আদা বাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি এর ভেতরে 1 চামচ হলুদ দিচ্ছি, 100 গ্রাম চিনি দিচ্ছি আর 100 গ্রাম গুড় দিচ্ছি। এখানে আমি ভেলে গুড় ব্যবহার করছি। গুড় দিলে কালারটা খুব ভালো হয় আর খেতেও খুব টেস্ট হয়। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও বানাতে পারেন, শুধু চিনি দিয়েও বানাতে পারেন। এরপর আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি 15 মিনিটের মতন চাপা দিয়ে লো ফ্লেমে হবে। 10 মিনিট পর আমি খুলে দেখছি জলটা আমার অনেকটা শুকোতে বাকি আছে। এটা আর একটু জলটা ভালো করে শুকোবে। আরও 5 মিনিট পরে খুলে দেখছি এটা আমার অনেকটাই হয়ে গেছে। এরপর আমি শুকনো লঙ্কার সাথে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এক মিনিটের মতো নাড়াচাড়া করার পরে দেখুন জলটা একদমই আমার শুকিয়ে গেছে। এরপর আমি 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর আমি সাদা সর্ষে যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আপনারা এরকম টক মিষ্টি ঝাল চালতার আচার অবশ্যই করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।